ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেয়ার হুমকি দিলেও কিভাবে হামলার জবাব দেবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান, যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এরই মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঝুঁকির বিষয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। বড় বিপর্যয় এড়াতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। What I can say is that this has not had an impact on our inspection activity. But of course, we always call for extreme restraint. Actually, what we were discussing here, which was not about Iran or the Middle East, is a tangible example of the need to avoid any physical attack against any nuclear facility. গত শনিবার রাতে ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই আকাশে রুখে দেয়া গেছে। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গতকালও দ্বিতীয় দফায় বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। এ সময় ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একমত হন সবাই। We can't pretend that it will pass unnoticed. We'll have to react. Iranians will know that we reacted, and I sincerely hope that it will teach them a lesson that you can't attack a sovereign country just because you find it doable. ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে ৩২টি দেশকে চিঠি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। Some member states propose the adoption of expand the restrictive measures against Iran, adopting an expansion of restrictive measures against Iran. I will send to the External Action Service the request to start the necessary work related to this sanction. এদিকে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান NPP স্টার্টের আমন্ত্রণে গত মাসে ইরানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করেছিল বলে খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় এমন একটি কারখানাও পরিদর্শন করে তারা। ওই সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা স্পষ্ট নয়। তবে রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে তা বলাই যায়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকলে ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলা অনেকটা সহজ হবে ইরানের জন্য। পলাশরঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।